রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে কৃষ্ণা। গোলুস ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি সামার কুল ড্রেস, গোপাল সোনার একটা সামার কুল ড্রেস বানিয়েছি আমি। এইটা কিন্তু তোমরা চাইলে নাইট ড্রেস হিসেবেও পরাতে পারো, আবার গরমে দুপুরবেলাও কিন্তু পরাতে পারো। ভীষণই একটা ইজি ড্রেস। আশা করি আজকে তোমাদের ভিডিওটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা কিন্তু দেখে অবশ্যই তোমরা বানিও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো দেখো, এখানে আমি আগে থেকে একটা সুতির কাপড় কেটে নিয়েছি। তো চলো তোমাদের আমি মাপটা আগে দেখিয়ে দিই, আর অবশ্যই সুতির কাপড়ই কিন্তু নেবে। দেখো, এখানে আমি চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চির মতো। দেখো, এখানে 2.5 ইঞ্চি আছে, যেহেতু আমরা এটা সেলাই করব আবার দুভাঁজ করে। এরপর আমি লম্বাটা নিয়ে নিলাম 20 ইঞ্চির মতো। তো আমার গোলু সোনার জন্য কিন্তু এই মাপটাই পারফেক্ট। তোমরা কিন্তু তোমাদের গোপালের হিসেব মতো কিন্তু মাপটা নিয়ে নিও। তো এরপর দেখো, এটাকে আমি দুটো ফোল্ড করে নিয়ে এরপর এটাকে আমি সেলাই দিয়ে নেবো একটা। তো এই ড্রেসটা বানানো কিন্তু ভীষণ সহজ, আর গোলু সোনারা কিন্তু এই সময় পরে ভীষণ শান্তি পাবে। এই এখন যা গরম পড়েছে তাতে কিন্তু এই ধরনের ড্রেস পরাতে ভীষণ ভালো লাগে। তোমরাও তোমাদের গোপাল সোনাদের এরকম ড্রেস বানিয়ে পরাও, আশা করি তোমাদের গোপাল সোনাও ভীষণ খুশি হয়ে যাবে। দেখো, ড্রেসটা কিন্তু একদমই ইজি। ধরতে গেলে আমাদের ড্রেস বানানো কিন্তু অলরেডি হয়েই গেছে। দেখো, আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা পাড় বসিয়ে নেব, দেখতে যাতে আরও একটু বেশি সুন্দর লাগে। কারণ এটা শুধু নাইট ড্রেস হিসেবেও না, দুপুরবেলাও যেহেতু পরানো যাবে, তো একটুখানি কাজ করা থাকলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো এরকম আমি একটা পাড় নিয়েছি, এটা কিন্তু সুতিরই পাড় নিয়েছি, যেন গোলু সোনার একটুও কষ্ট না হয়। তো এটা সুতিরই নিতে হবে। দেখো, এখানে কিন্তু আমি কোনো জরির পাড় নিইনি, একটা সুতির পাড় বসিয়ে নেব। এরপর এটাকেও আমি লম্বা করে একটা সেলাই করে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুরা, আমি কিন্তু আমার গোপাল সোনার জামা বানানোর ভিডিও এই চ্যানেলে আরও আপলোড করেছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো, অথবা আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা কিন্তু সেখান থেকেও দেখে আসতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এরপর আমি এরকম একটা ভাঁজ দিয়ে এটাকে সেলাই করে নেব। আর অবশ্যই তোমাদের গোপাল সোনার আন্দাজ মতো দেবে, যেন গলার কাছটা একটু ফাঁকা থাকে, একদম যেন বুক পর্যন্ত উঠে না যায়, গলা পর্যন্ত যেন একদম উঠে না যায় সেলাইটা। তো সেইভাবে বুঝে কিন্তু আন্দাজ মতো সেলাইটা দেবে। তো আমি আমার গোলু সোনার হিসেব মতো কিন্তু এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি, যেন গলার দিক দিয়ে একটু ফাঁকা থাকে। তো দেখো, ড্রেসটা দেখতে কিন্তু খানিকটা এইরকম হয়েছে। তো এরপর আমি এখানে একটা লেস লাগিয়ে নেব, যেহেতু কোমরে বাঁধার জন্য একটা ফিতে লাগবে, তো তাই জন্য এরকম একটা ফিতে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের গোপাল সোনাদের মাপ মতো নেবে।
বন্ধুরা তোমরা দেখলে এই জামাটা বানানো কত ইজি। আমাদের কিন্তু ড্রেসটা পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দিয়েছি যেন একদম তাড়াতাড়ি হয়ে যায়, তোমাদের যেন সময় নষ্ট না হয়। তো যাই হোক, কেমন লাগলো আজকের ড্রেসটা অবশ্যই একটা লাইক করে যেও যদি ভালো লেগে থাকে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আর তোমাদের কমেন্ট করে কিন্তু মন্তব্য জানিও, আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই একটা কমেন্ট করো। তো এই তো ছিল আজকের ভিডিও। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। রাধে রাধে।